আমার ফিট দেখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকের ব্লগটা হয়তো বা অনেক দিন পর আপলোড করছি, কারণ রিসেন্টলি আমার কোনো ব্লগ তেমন একটা আপলোড করা হয়নি, আর সেটার রিজনও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমার চ্যানেলটা হ্যাক যে হয়েছিল, যাই হোক, এখন হচ্ছে এখানে আমি আজকে তাড়াহুড়া করে রান্না করে ফেলতেছি সকাল সকাল, কারণ আম্মুকে নিয়ে একটু বাইরে বের হব। আর হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করবো, দেন কিছু পছন্দ হলে নিয়ে আসবো আর কি কিনে। তো আজকে দুপুরে হচ্ছে শিম তরকারি রান্না করব দুপুরের জন্য, যদিও আমি সকালে রান্না করতেছি। তো শিম তরকারি রান্না করছি হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে, আর এখানে হচ্ছে শিম, তারপর নতুন আলু, টমেটো, কাঁচামরিচ সব কিছু অ্যাড করে ফেলেছি অলরেডি। দেন মাছটা আগে থেকেই ভেজে রেখেছি। জাস্ট আমার তরকারিটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। দেন হচ্ছে শাক ভাজি করব। তো বাসায় 2 রকমের শাক আছে, যে কোনো একটা ভাজি করে তারপর হচ্ছে গোসল টোসল করে দেন বের হয়ে যাব আমরা। অলরেডি এখানে আমি মাছ দিয়ে দিয়েছি, আর এই তরকারি রান্নার শেষে হচ্ছে আমি শাকটা ভাজি করব। অ্যান্ড অনেকেই হচ্ছে আমার চ্যানেলের বর্তমান অবস্থার কথা জিজ্ঞেস করেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেল এখন ভালো আছে। জাস্ট হচ্ছে যে ওল্ড ভিডিওগুলি আমার চ্যানেল থেকে রিমুভ করা হয়েছে বা ডিলিট করা হয়েছে, তা এখনও ব্যাক আসেনি। তো আমি আপিল করেছিলাম, হয়তোবা এই 2-1 দিনের মধ্যে চলে আসবে, যেটা আমি আশা রাখি আর কি। আর হচ্ছে এখন পর্যন্ত আর আমার চ্যানেল হ্যাক করার ট্রাই করা হয়েছে নাকি, সেটা হচ্ছে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল কমেন্টে। তো এই কয়দিন ধরেই হচ্ছে আমার চ্যানেলটা হ্যাক করার ট্রাই করা হচ্ছে। তো প্রত্যেক দিনই দেখা যায় যে কোনো না কোনো নোটিফিকেশন আসতেছে যে আমার চ্যানেলে লগ ইনে ট্রাই করা হয়েছে, যে সামওয়ান অ্যাটেম্প টু লগ ইন অন মাই অ্যাকাউন্ট, এরকম সামথিং অনেক কিছুই আসতেছে আর কি। তো যাই হোক, যেহেতু এখন ফোন ধারে কাছে রাখি, তাই দেখে ফেলি সাথে সাথে, দেন কোনো একটা স্টেপ নেওয়া যায়। তো যেহেতু আমার এই চ্যানেলটার মেইল হচ্ছে হ্যাকার জানে, আর প্লাস এই চ্যানেলটা একবার হ্যাক হয়েছে, তো নেক্সট আরও হ্যাক হওয়ার সম্ভাবনা আছে, তাই চিন্তা করেছি, অনেকেই হচ্ছে আমাকে সাজেস্ট করেছেন আর কি নতুন একটা চ্যানেল ওপেন করে ওটাতে ব্লগ করতে। তো আমিও চিন্তা করেছি যে এই কাজটা করব। তাহলে যদি এই চ্যানেলটার কিছু হয়েও যায়, আমার হচ্ছে হাতে আরেকটা চ্যানেল থাকবে। যদিও এই চ্যানেলের মেইনই হচ্ছে আমার মেইলটা, কারণ এই মেইলে আমার অনেক কিছুই আছে। তো সব কিছু হচ্ছে আমি ট্রাই করতেছি এখন অন্য কোনো মেইলে ট্রান্সফার করতে। অলরেডি হচ্ছে 30% ট্রান্সফার ডান, কারণ সময়ের ব্যাপার, অনেক বছর আগের মেইল যেহেতু। বাই দ্য ওয়ে, বরাবরের মতো আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। তো রান্নাবান্না শেষে আমরা কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছি বাসা থেকে। আমি আর ইরাত বের হয়েছিলাম, দেন আম্মুকে হচ্ছে আম্মুর বাসার সামনে থেকে পিক করেছি। এখন যেহেতু শীতকাল, তাই হচ্ছে দেখা যায় দিন কিন্তু প্রচুর ছোট, খুব তাড়াতাড়ি সন্ধ্যা ঘনিয়ে আসে। সেই জন্য আম্মুর বাসায় যে আর লেট করিনি, আম্মুকে বলছিলাম যে রেডি হয়ে একটু বাইরে থাকতে, গেটের বাইরে আর কি। তো সেখান থেকে একদম ডিরেক্ট আমরা চলে এসেছি। এখন আমরা বৌদ্ধভূমিতে যাচ্ছি, আর আজ প্রায় অনেক দিন পর বৌদ্ধভূমিতে যাচ্ছি। তো বৌদ্ধভূমির বর্তমান রূপ বা চেহারা, কারণ দেখা যায় যে প্রত্যেকবারই যখনই বৌদ্ধভূমিতে যাই কিছু না কিছু চেঞ্জেস আসে। তো এখন হচ্ছে বর্তমান বৌদ্ধভূমির অবস্থা আমরা দেখব। আমরা অলরেডি অটো থেকে নেমে গিয়েছি, আর আজকে বৌদ্ধভূমিতে আমরা হয়তো বা তাড়াতাড়ি চলে এসেছি, তাই বেশি মানুষ দেখা যাচ্ছিল না। জাস্ট 2টা ইনস্টিটিউটের স্টুডেন্টস দেখা যাচ্ছিল, হয়তো বা একটা হচ্ছে প্রাইমারি স্কুলের, আর একটা হচ্ছে
বয়েজ মাদ্রাসা। তো বাহিরে বাসও ছিল, আর ওরা হয়তো বা পিকনিক করতে এসেছে। তো আমাদের শ্রীমঙ্গলে বা বৌদ্ধভূমিতে, শ্রীমঙ্গল তো টুরিস্ট প্লেস, ঘুরতে মানুষ আসেই। তো বৌদ্ধভূমিতে প্রায়ই দেখা যায় এরকম অনেকেই ঘুরতে আসেন, দেন পিকনিক করেন। তো যেহেতু এখানে অনেক ব্রাঞ্চেস আছে বসার, তো অনেকেই এখানে বসে বসে খাবার নিয়ে আসেন, তারপর খাবার এনজয় করেন। আমি যেটা দেখেছি, আমিও আমার একটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমাদের সিলেটের যে বিখ্যাত আখনি আছে, আখনি পোলাও নিয়ে তারপর হটপটে করে নিয়ে তারপর আমরা এই বৌদ্ধভূমির ভিতরে যেয়ে বসে বসে খেয়েছিলাম। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে এই জন্য বৌদ্ধভূমি, আর অনেক আগে থেকেই বৌদ্ধভূমিতে আসি। আমি যখন কলেজে ছিলাম তখন থেকে আসতাম, আর তখন তেমন একটা মানুষ থাকতো না, তেমন এত কিছু ছিল না বসার মতো। আমি আর আমার ফ্রেন্ডরা আসতাম আর কি। তখন জাস্ট ফটোজ ক্লিক করে চলে যেতাম, যেহেতু বসার এত সুন্দর ব্যবস্থাও ছিল না তখন। তো যাই হোক, আমরা ফার্স্টে এখানে একটু দোকানে এসেছিলাম কিছু কেনার জন্য। তো চিন্তা করলাম যে আমরা আগে নিচে যাই, তারপর খেতে আসবো। এর আগে রাতের জন্য জুস নিয়েছি, দেন চিপস নিয়েছি, আর আম্মু বেকারি থেকে কেক নিয়েছেন আমরা আসার টাইমে। তো এখন আমরা নিচে নেমে যাচ্ছি, দেন ওখানে বসে বসে এরা চিপস খাবে আর কেকও খাবে, সাথে জুস তো আছেই, দেন আমরাও কেক খাবো। আর আসলে বৌদ্ধভূমিতে অনেক ভালো লাগে, যেহেতু অনেক মানুষ থাকে, প্লাস ন্যাচারাল ভিউটা অনেক সুন্দর, আর বৌদ্ধভূমিটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, তাই সবাই ঘুরতে আসেন। আর এই যে পিকনিকের ব্যাপারটা, এটা তো অনেক বেশি ভালো লাগে। আমরা মেয়ে আজকে কিন্তু বৌদ্ধভূমিতে শাড়ি পরে এসেছি, আর আমি একটা চিনন সিল্ক শাড়ি পরেছি, আম্মু পরেছেন একটা সিল্কের পিওর সিল্ক শাড়ি। আর আম্মু শাড়িটা আমার খুব বেশি ভালো লাগে। যাই হোক, আমার শাড়িটা আগেও আমি একটা ভিডিওতে পরে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটা বিয়ের ইনভাইটেশন ভিডিওতে। এখন আমরা বসে বসে কেক খাচ্ছি, আর মানুষজন কি করছে তা দেখতেছিলাম, এক্সপ্লোর করতেছিলাম আর কি। তো আজকে আমাদের বের হওয়ার রিজন আমার আম্মু সারাদিন বাসায় একা থাকেন। আমার ভাইয়া 7টার দিকে বের হয়েছেন, আর ভাইয়া যেহেতু বিজনেসও আছে, প্লাস একটা কোম্পানিতে ম্যানেজারও। তো ভাইয়ার কিন্তু অনেক রেসপন্সিবিলিটিস, তো সেই জন্য ভাইয়া সারাদিন বাসার বাইরেই থাকেন, আস্তে আস্তে রাত হয়ে যায়। তো আম্মু সারাদিন বাসায় একা থাকেন। আর দেখা যায় যে এই বছর আম্মু কিন্তু অনেক কিছু হারিয়েছেন। তো যেহেতু এডিটিংয়ের টাইমে বা ভয়েস ওভার দেওয়ার টাইমে একটু প্রবলেম করতেছিল, তো আমার আগের ভয়েসটা একটু কাট হয়ে গিয়েছে। সে যাই হোক, এখন আম্মুকে ট্রাই করি নিয়ে ঘোরানোর, তারপর মাঝে মধ্যে আম্মুকে হ্যাপি রাখার ট্রাই করি, সেটা যেভাবেই পসিবল আর কি। এখন আমরা পুরো বৌদ্ধভূমি ঘুরবো, অনেক সময় বসেছিলাম, তো বাইরেটা এখন হাঁটাহাঁটি করব আর কিছু ফটোজ উঠাবো। আমি আমার আম্মুকে দিয়েছিলাম আমার কিছু ফটো তুলে দিতে, বাট আম্মু ফটো তুলেছেন, একটা ফটো ক্লিয়ার হয়নি, তো সেই জন্য ফটোজও হয়নি আর কি। আমার খুব ইচ্ছা ছিল আজকে অনেকগুলি ফটো তুলে তারপর ফটো দিয়ে একটা শর্ট মেক করব, বাট সব কিছু ওয়েস্ট হয়ে গেল। আম্মু খেয়াল করেননি, যেহেতু বাইরে প্রচুর রোদ ছিল, তাই ডিসপ্লেটা বোঝা যাচ্ছিল না যে ফটোজ সব ক্লিয়ার হচ্ছে কি না। তো আমি খুব শীঘ্রই নতুন একটা ইউটিউব চ্যানেল ওপেন করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার এই চ্যানেলে আমাকে সবসময় সাপোর্ট করেছেন, তারা আমার ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আমার ইউটিউব চ্যানেলে প্রচুর প্রবলেম করতেছে, তো জানি না, আমি ট্রাই করতেছি, বাট কত সময় আমি এটা ঠিক রাখতে পারবো, সেই জন্য আপনাদের এই সাজেশনে নিউ একটা চ্যানেল ওপেন করবো আর কি। আর খুব শীঘ্রই সেটার লিঙ্কও আপনাদের সাথে শেয়ার করে দিব আমার কমিউনিটি ট্যাবে, দেন আমার নেক্সট ভিডিওতে, ডিসক্রিপশনে, কমেন্টসে, যেখানেই পারি সব জায়গায় শেয়ার করে দিব। এখন আমরা প্রচুর ঘোরাঘুরি করেছি, অনেক সময় বসেছিলাম এক এক জায়গায়, দেন অনেক ফটো ক্লিক করেছি, ভিডিও শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
যাওয়ার পথে এখানে দেখলাম যে দুইটা মহিলার প্লাস অনেকগুলি বাচ্চা কি যেন কুড়াচ্ছিল। তো আম্মু যে জিজ্ঞেস করলো কি কুড়াচ্ছে, কিউরিয়াস আর কি আম্মু অনেক। তো কিউরিয়াসিটির কারণে এখানে যে জিজ্ঞেস করলেন। দেন ওরা বললো যে কি গাছের বীজ কুড়াচ্ছে, বীজ দিয়ে কি করবে আম্মু জিজ্ঞেস করেছিলেন। পরে বললো গাছ লাগাবে। তো এত বীজ দিয়ে ওনারা কী করবে জানা নেই আমার। আর হচ্ছে পরে আম্মুকে বললাম কি গাছের বীজ, তো আম্মু বলতেছে কি নাম বলছে বাট খেয়াল করিনি বা বুঝিনি আর কি। এখন আমরা চলে যাচ্ছি আর এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তো আম্মুকে বললাম যে এখানেও আমাকে কিছু ফটো তুলে দাও। তো সেম কাজ আম্মু এখানেও করেছেন। আমার এখানেও যা ফটো ক্লিক করেছেন সব কিন্তু খোলা ছিল, একদম ব্লার ছিল। আর এই জায়গাগুলো কিন্তু বুদ্ধভূমিতে আসা হয়, বাট এই জায়গাগুলো কিন্তু ওঠা হয় না কখনো, ভয় ভয় লাগে। আজকে উঠলাম, এখানে অনেক বাঁশঝাড় আর বুদ্ধভূমিটা কিন্তু অনেক জায়গা জুড়ে প্লাস অনেক সুন্দর। তো যেহেতু শ্রীমঙ্গল ট্যুরিস্ট প্লেস, অবশ্যই আপনারা ঘুরে যাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কারণ আমাদের শ্রীমঙ্গলকে কিন্তু চায়ের রাজধানী বলা হয়, অ্যান্ড এটা কিন্তু সবাই কম বেশি জানে। আর যাওয়ার পথে আমার উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে। পরে দেখলাম যে আম্মু আর এরা এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। দেন আমরা হচ্ছে এখানে এসেছি আর এখানে বসেছি হচ্ছে খাওয়ার জন্য। আমরা হালিম খাবো। ইরাত কিন্তু হালিম খায় না, আর হালিম ঝালও হয়, আর প্লাস ও তেমন একটা পছন্দও করে না। তো তাই হচ্ছে এখানে আর কিছু নেই। ইউজুয়ালি আমরা হালিম বা অন্য কিছু ঝাল টাইপ খেলে ইরাতকে পুরি সিঙ্গারা এসব দিয়ে থাকি, বাট এখানে এইসব কিছুই ছিল না। তো হচ্ছে একটা দই নিয়েছি ইরাদের জন্য। তো পুরো ভিডিও দেখবেন, কারণ আমার ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি। আমাদের এই বৌদ্ধভূমির যে বিজেপি মার্কেটটা আছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এই মার্কেটের মধ্যে সব কিছু পাওয়া যায়। তো খাওয়ার বলতে হচ্ছে আইসক্রিম, চকলেটস, তারপর বাদবাকি যত কিছু আছে খাওয়ার পাওয়াই যায়। সাথে হচ্ছে এখানে মধু পাওয়া যায়, তারপর শ্রীমঙ্গলের অথেন্টিক চা পাতা পাওয়া যায়, প্লাস হচ্ছে অনেক ধরনের আচার, বিশেষ করে সাতকরার আচারটাও কিন্তু এখানে পাওয়া যায়। তো আপনারা এখান থেকে আচারও নিতে পারবেন যদি ভিজিট করেন। দেন হচ্ছে চা পাতা, মধু, তারপর অনেক কিছুই পাওয়া যায়। আর সাথে হচ্ছে হ্যান্ডিক্রাফট অনেক কিছু পাওয়া যায়, হাতের তৈরি অনেক কিছু এখানে আছে। দেন মণিপুরি শাড়ি, তারপর হচ্ছে শল, দেন হচ্ছে থ্রি পিস, এইসব অনেক কিছুই পাওয়া যায়। তারপর হাতের তৈরি ব্যাগ, দেন হচ্ছে জুয়েলারি, অনেক কিছুই আছে এখানে। দেন হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারিও আছে। তো সব কিছুই হচ্ছে মোটামুটি আপনাদেরকে দেখাবো আমি ভিডিওতে। আর কি বলে, আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। দেন যারা হচ্ছে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের ভালো লাগা ও মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। তো এখানে আমরা হালিম খাচ্ছি, আর আমাদের হালিম খাওয়া শেষে আমরা চলে এসেছি। এখন হচ্ছে শপে ঢুকতেছি। আর ঢোকার পরে এখানে কিন্তু বাচ্চাদের খেলনাও পাওয়া যায়। আর এই পাশে দেখতে পাচ্ছেন শল, তারপর পাঞ্জাবি, দেন হচ্ছে মণিপুরি থ্রি পিসেস, সব কিছুই আছে। আর এই কুশি কাটার শলগুলি কিন্তু অনেক ভালো লাগতেছিল, এক কালার হয়ে আরও বেশি প্রিটি লাগতেছিল। তো বাসায় অনেক শল থাকায় আর কিনতেছিলাম না, আম্মু বলতেছিল নিয়ে নিতে দুজনে একটা একটা করে। তো বললাম আচ্ছা পরে দেখা যাবে। দেন এখানে হচ্ছে অনেক ধরনের জুয়েলারি আছে, মালা, ব্রেসলেট, ফিঙ্গার রিং, ইয়ার রিং, সব কিছুই আছে। আর হচ্ছে এদিকে অনেক ধরনের ব্যাগ আছে, ছোট বড় সব সাইজের। আর হ্যান্ডমেড ব্যাগই বেশিরভাগ এদিকে। দেন হচ্ছে কাঁথা, দেন বেডশিট, তারপর অনেক কিছুই আছে আর কি, যা বলে শেষ করা যাবে না। তো এখানে হচ্ছে এত এত হিউজ কালেকশন আছে যে কেউ যদি শ্রীমঙ্গলে ঘুরতে এসে বুদ্ধভূমিতে আসে আর কি, আর এই শপে ঢুকে সব কিছুই কিন্তু একটা একটা করে নিয়ে যাবেই মাস্ট, এরকম। আর সব কিছু অনেক সুন্দর। তো আমি এখানে নেক পিস দেখতেছিলাম, একটা নেক পিস নিব। আর এই মালা বা নেক পিসগুলি কিন্তু শাড়ির সাথে খুব ভালোই লাগে পরলে। তো যাই হোক, এখানে ইরাত দেখলাম যে বন্ধু বানিয়ে নিয়েছে, আড্ডা দিচ্ছে, গল্প করতেছে।
আর আমরা হচ্ছে এখানে নেক পিস চুজ করতেছিলাম, আম্মু হেল্প করলো আমাকে একটা নেক পিস নিতে। এখন আমরা হচ্ছে চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আপনাদের অবশ্যই ভালো লাগা মন্দ লাগা আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।